ঈদুল ফিতরে রাজধানীর ঘরমুখ মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার আলম। ঈদকে সামনে রেখে যাত্রী সেবার মান বাড়ানো, অতিরিক্ত ভাড়া আদায় এবং অনিয়ম রোধ এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে চালক পরিবহন শ্রমিকদের নিয়ে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন। মাহতাব মিনহাজ আরও বিস্তারিত জানাচ্ছেন। ঈদকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। প্রতি বছর ঈদের এই সময়টিতে চাঁদাবাজি, অতিরিক্ত যাত্রী, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন এবং অনিয়মের কারণে বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। এসব ঝুঁকি কমাতে সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে আয়োজন করা হয় এই উদ্বুদ্ধকরণ সভার। যদি নিজের দিয়া অন্যের বিচার করা হয় তাহলে আমরা সব পাইয়া যাব। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অনুষ্ঠানে মালিক শ্রমিকদের সঙ্গে যোগ দেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আহ্বান জানান যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীলভাবে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার। আমরা যদি সকলেই যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, অবশ্যই আমরা ঈদযাত্রাটা সুন্দর করতে পারবো। এ সময় ঈদযাত্রাকে ঘিরে নেওয়া প্রস্তুতি ও করণীয় সম্পর্কে পরিবহন মালিক শ্রমিকদের বিভিন্ন নির্দেশনা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। এই বাস টার্মিনাল সহ ঢাকা মহানগরে ট্রাফিক জ্যাম দূর করা এবং যাত্রীদের নিরাপত্তার জন্য ব্যাপক সংখ্যায় বিভিন্ন ধরনের পুলিশ মোতায়েন করছি। টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কী পরিমাণ ভাড়া হবে। পরিবহন খাতের প্রতিনিধিরাও শ্রমিকদের প্রতি আহ্বান জানান যাত্রী সেবাকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে। মালিক এবং শ্রমিক ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করবে, এটাই হলো আমাদের সিদ্ধান্ত। কয়েকদিন ধরে ফিটনেসবিহীন যানবাহন বন্ধে ওয়ার্কশপগুলোতেও বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।